খুশু খুশু ধ্যানের সাথে নামাজ বলতে কি রকম? আমি আপনি একদম ধ্যানের সাথে নামাজ আদায় করছি, কিন্তু মনে রাখতে হবে নামাজে যেতে গেলে তার আগে কিছু কয়েকটা জিনিস একদম ফরজ আছে আমাদের। যেমন শরীরকে ভালোভাবে পাক হতে হবে, জাহেরি হোক, শরীরের উপরে বাদানের উপরে যদি কোনো নাপাকি থাকুক অথবা হুকমি হোক। যেমন অনেক বাপজি রয়েছে, অনেক মা বোন রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সন্তানের বাপ মা হয়ে গিয়েছে, গোসলের ফরজই জানে না, নাপাক অবস্থায় জীবন কাটাচ্ছে, নাপাক অবস্থায়। 1000-এর মধ্যে আমার মনে হয় ওই 950 জানে না, গোসলের ফরজই জানে না। আমি আপনি একদম সেন্ট আতর জুব্বা কুব্বা লাগিয়ে ইমাম সাহেবের পেছনে গিয়ে যদি নামাজে দাঁড়াই, আর যদি আমার গোসলের ফরজই যদি আদায় না হয়, তাহলে সেই নামাজ কাজে আসবে মনে করছে? কাজে আসবে? নামাজই তো হবে না। তো প্রথম নাম্বার একটা যেমন আছে, শরীর পাক হতে হবে। গোসলের ফরজ মোট কটি? মোট হলো 3টি। আমি বলে দিচ্ছি, অনেক সময় হয়তো কারো সন্দেহ হতে পারে, সেই কারণে হয়তো বলছে না, ও কি ব্যাপার, লজ্জা করবে। তো যাই হোক, জানা না থাকলে এটা হলো শিখার মজলিস, তাই তো নাকি? এখানে লজ্জার কোনো কারণ নাই। সারা জীবন যদি নাপাক অবস্থায় কাটায়, আর আজকে যদি এই 2-1টা কথা শুনে নি, বাকি দিনগুলো তো পাক অবস্থায় কাটাতে পারবো তো ইনশাআল্লাহ। অনেক মা বোন রয়েছে, তাদের ব্যাপারে ওয়াজ নসিহত হবে, অসুবিধা নাই। তো গোসলের ফরজ মোট 3টি। কটি? 3টি। আমাদের এক উস্তাদ একটা এলাকায় গিয়েছে, সেখানে যাওয়ার পরে বলছে, বলো তো, একবারে গ্রাম্য এলাকা, গোসলের ফরজ কটা? কেউ বলছে 4টি, কেউ বলছে 5টা, কেউ বলছে 6টা, কেউ বলছে 2টো। একজন সে পেছন থেকে বলছে, হুজুর 3টে। এরা বলছে আসলেও 3টে। আমার উস্তাদ, মেমারির উস্তাদ, তিনি বলেছিলেন যে যাক, এটা শোনার পরে আমার দিলটা একটু শান্ত হলো। যাক, একজন তো পেরেছে গোসলের ফরজ। আচ্ছা, শোনা যাক কি কি বলো তো। বলছে নাম্বার 1, যেভাবে উস্তাদ বলেছে ওইভাবেই বলছে, আমি কোনো মিথ্যা কথা ওইরকম না। উস্তাদ যে এরকম বলেছেন, বলছে যে আমি শুনলাম প্রথম নাম্বার 1 বলছে তেল মাখা, নাম্বার 2 সাবান মাখা, নাম্বার 3 ডুব দেওয়া। আচ্ছা বলুন তো আপনারা, কেউ যদি তেল মাখে আর সাবান মাখে আর ডুব দেয় আর গোসল করে, এইরকম ভাবে যদি গোসল আদায় করে, তো গোসল হবে মনে করছেন ফরজ আদায় হয়ে গেল? গোসলের মধ্যে ফরজ 3টাই, কিন্তু তেল মাখা না, ওই সাবান মাখা না, আর ডুব দেওয়াও না। তাহলে কি কি? প্রথম নাম্বার, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। যেখানে নাকে পানি দিলে দেখবেন হাঁচি উঠে জ্বালা করে, ওই নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাতে হবে, এটা হলো একটা ফরজ। 2 নাম্বার, মুখ ভর্তি করে, গ্রামের মানুষ গড়গড়া বলে, মুখ ভর্তি করে কুল্লি করা, যাতে মুখের ভিতরে কোনো একটা জায়গা যেন শুকনো না থাকে, পেটের মধ্যে যেন পানি চলে যায়। তার মানে কটা ফরজ গেল? 2টো। একটা নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, আর 2য় নাম্বার মুখ ভর্তি করে কুল্লি করা, আর 3 নাম্বার ফরজ হলো মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন ভাবে ধোয়া যাতে করে কোনো জায়গায় একটা চুল পরিমাণ শুকনো না থাকে। একটা চুল পরিমাণ যদি শুকনো কোনো জায়গায় থেকে যায়, গোসল আদায় হবে না, ফরজ গোসল, সে নাপাক অবস্থায় জীবন কাটাবে। তাহলে যে মহিলারা হাতে নখ পালিশ দেয়, তাদের কি হবে? ওই নখ পালিশ না চেঁচে ফেলা পর্যন্ত তার গোসল ফরজ আদায় হবে না। আংটি আছে, বালা আছে, চুড়ি আছে, যত রকমের টাইট জাতীয় জিনিস, এগুলো সব হিলিয়ে হিলিয়ে পানি পৌঁছাতে হবে, তা না হলে গোসল আদায় হবে না। আমি বলছিলাম যে নামাজ খুশু খুশু ধ্যানের সঙ্গে তখনই আপনি পড়তে পারবেন যখন আপনি
আপনার ওযু ভালো হয়ে যাবে, গোসল ভালো হবে, আপনি পাক পবিত্র হতে পারবেন। তারপরে পোশাক আপনার পাক পবিত্র হতে হবে। অনেক মা বোনের ফতোয়া আছে, শুনেন কিরকম। মা বোনেরা ফতোয়া বলে যে যতক্ষণ পর্যন্ত বাচ্চা, ছোট বাচ্চার কথা বলছি, জন্ম নেওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত ভাত না খেতে শিখতে পারবে ততক্ষণ পর্যন্ত তার পেশাব পাক। আপনাদের দিকে বলে নাকি? আমাদের দিকে বা বলে লালবাগের দিকে, আপনাদের দিকে মনে হয় বলে না নাকি? ওই দিকেও বলে। তার মানে সব জায়গায় এই ফতোয়া কোথায় পেয়েছে আল্লাহ পাকই জানে। ওই পেশাব এক্ষুনি জন্ম নিয়েছে আর এক্ষুনি যদি বাচ্চায় পেশাব করে ওই পেশাবটা নাপাক। ওই ভাত খাওয়া পর্যন্ত, ভাত কবে শিখতে পারবে তার আগে পেশাব পাক, ওইসব ফতোয়া মিথ্যা কথা বলা। ওইসব খালারা ওই বারবার পোশাক পাল্টাতে হবে বলে ওই ফতোয়া ঝেড়ে দিয়েছে যে ভাত না খাওয়া শিখতে। ভাত খাতেও অনেক 2-2.5 বছর পর্যন্ত ভাত খাওয়াচ্ছে না, বারবার কে ঠান্ডায় বা বারবার শুধু পোশাক পাল্টাবে না। এক্ষুনি যদি জন্ম নেয় আর এক্ষুনি পেশাব করে সাথে সাথে না পাক। তো এগুলো খেয়াল রাখতে হবে। অনেক আছে, যেমন এই কেরাত দেখেন, কেরাত আজকে একটা জায়গায় মাগরিবের নামাজ পড়লাম আস্তে আস্তে আমতলা থেকে নিয়ে এই পর্যন্ত, কোন মসজিদে সেটা বলবো না, তো ঘুরিয়ে আবার আমাকে নামাজ পড়তে হলো। কারণটা কি? পুরো লেহনে জালি। ইমাম সাহেব নামাজ পড়েছে লেহনে জালি বলতে একদম মারাত্মক ভুল, ও নামাজই হবে না ওতে। আমি কিছু বললাম না, চুপি চুপি আবার মাগরিবের নামাজ ঘুরিয়ে আবার চলে এসেছে। আর আল্লাহর রহমতে কি জানি যেখানেই যাই আমাকে নামাজ পড়াতে দেয়। আজকে ব্যতিক্রম দেখছি, দেয়নি। আর ইমাম সাহেব এমন কেরাত করলো, একবার নামাজ মনে হচ্ছে ছেড়ে দিয়ে পালিয়েছে। কেরাতই ঠিক না একদম। তো কেরাতটা আপনাকে ঠিক করতে হবে। নামাজ শুদ্ধ করতে গেলে, নামাজ ঠিক করতে গেলে কোরআনটাকে ভালোভাবে শিখতে হবে। আজকে হাল আমাদের দশা এরকম। নামাজে দাঁড়িয়েছেন, প্রথম তাকবীর, দুই একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা শুনেন তারপরে শোনাচ্ছি আমি। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যে হাত বেঁধে নিলেন, তাকবীরে তাহরিমা, এই তাহরিমা হাররামা ইউহাররিমু তাহরিমান মানে হারাম হয়ে গেল এরপর থেকে। নামাজে আল্লাহু আকবার বলার আগে নামাজের পূর্বে খাওয়া কি ছিল? জায়েজ ছিল না? কিন্তু নামাজের মধ্যে খাওয়া কি আর জায়েজ নাই। নামাজের আগে কথা বলা জায়েজ ছিল, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন আর জায়েজ নাই। নামাজের আগে মোবাইলে হয়তো আপনি লেখালেখি পড়াপড়ি যা রকম কথাবার্তা বলা চলছিল, ঠিক আছে, আল্লাহু আকবার বলার পর আর আপনার মোবাইলে কথা বলা যাবে না। অনেক বাবজি রয়েছে। আর একদিন একটা জায়গায় ঈশার নামাজ পড়লাম একটা মাহফিলে, তো হঠাৎ করে দেখছি আমার সামনে একজন দাঁড়িয়েছে, এক হাদিসে। পরে খোঁজ নিলাম তিনি হাদিসে। বারবার ফোন করছে, বারবার ফোন করার কারণে ফোনটাকে তুলে বলছে আমি নামাজের মধ্যে আছি, তাই বলছে যাবো মোবাইলটা পকেটে ভরে নিল। ওর নামাজ হবে? ও তো কথা বলে দিল ওর নামাজ হবে না, নামাজ ভেঙে গেল। আর এক জায়গায় দেখছি সেখানেও ঈশার নামাজ আমাকে পড়াতে দিয়েছে। 2 রাকাতের জায়গায় ধ্যানটা অন্যদিকে চলে গিয়েছে, 3য় রাকাতের জন্য উঠে গিয়েছি। ঈশা 4 রাকাত, তো 3য় রাকাতের জন্য যখন পুরোপুরি উঠে গিয়েছি তখন তো আমি তো মশলা জানি যে পুরোপুরি উঠে গেলে আর ফিরে আসার দরকার নাই, 4 রাকাতে সেজদা সাহ দিলেই নামাজ পুরো হয়ে যাবে, কারণ দ্বিতীয় বৈঠকটাও ওয়াজিব। তো ওখানেও এক হাদিসে তিনি কি করছে, 2য় রাকাত কি হলো, 2য় রাকাতে বসলো না, নামাজের মধ্যে কথা বলছে, কি ব্যাপার 2য় রাকাতে বসলো না, তাহলে আর নামাজ থাকলো, তার নামাজ ভেঙে গেল। আর এক জায়গায়, এটা আমার না, এটা আমার বন্ধুর জায়গায়, তিনি বলছিলেন 2য় রাকাতে বসার দরকার, বসেনি না, নামাজ ঠিকই পড়েছে, কিন্তু আরেকজন তার সন্দেহ লেগে গেছে, শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম সাহেবের তো পাক্কা নিয়ত আছে, না তো আমি ঠিকই পড়েছি, একবার প্রতি পৃষ্ঠা হিসাবে ঠিক আছে তারাবির নামাজে, আর এই পিছন থেকে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে। পাশ থেকে এক মাস্টার সাহেব বলছে না রে না ঠিক আছে রে, বলছে যদি নামাজের মধ্যে না রে না ঠিক আছে বলে, ওর নামাজ থাকলো, ওর নামাজও ভেঙে গেল। এই যে আল্লাহু আকবার বলার পর আর কোন রকমের দুনিয়ার কোন রকমের জিনিস, কোন কথাবার্তা, লেনদেন কিছু করা যাবে না। নামাজে দাঁড়িয়েছে, আপনার ছেলে হয়েছে, কে এসে সংবাদ দিচ্ছে রে আব্দুল গফুরের বেটা হলো, আর ও মনের খুশিতে আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে বলছে, ও নামাজ ভেঙে গেল, ওখানে আলহামদুলিল্লাহ বলা চলবে না। তারপরে নামাজ দাঁড়িয়েছে,
নামাজে দাঁড়ার পর দেখছে কি খবর দিয়েছে রে অমুকজন মারা গেল, ও শোনার পর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নামাজ ভেঙে গেল। একজন এসে নামাজের মধ্যে সালাম দিয়েছে, ও বলছে ওয়া আলাইকুম আসসালাম, নামাজ ভেঙে গেল। নামাজের মধ্যে সব কিছু চলবে না। তো যাই হোক, ধ্যানের সাথে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে জান্নাতুল ফিরদাউসের হকদার হতে গেলে প্রথম নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতুল ফিরদাউসের হকদার হতে গেলে প্রথম নাম্বার গুণ তোমার মধ্যে নিয়ে আসতে হবে, খুশুর সঙ্গে নামাজ আদায় করতে হবে, ধ্যানের সঙ্গে নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। অর্থাৎ যারা কামিয়াব হতে চায়, যারা সফলতা অর্জন করতে চায়, দ্বিতীয় নাম্বার গুণ, যেখানে অনার্থক কথাবার্তা হয়, যেখানে আজে বাজে কাজকর্ম হয়, সেখান থেকে এড়িয়ে চলে যাবে। অর্থাৎ নামাজের পর সে চায়ের দোকানে বসে আর গল্প করবে না, আর মানুষ তার সমালোচনা করবে তাতেও তারা সাথ দিবে না, এড়িয়ে চলে যাবে। কারণ বেশিরভাগ দেখতে পাওয়া যায় আজকে আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ পড়ার পর দেখতে পাওয়া যায় চায়ের দোকানে মাচানে বসে বসে হাজী সাহেবের সম্পর্কে আমরা আজকে গীবত সমালোচনা করতে থাকি, ইমাম সাহেবের ব্যাপারে সমালোচনা করতে থাকি, উলামাদের ব্যাপারে সমালোচনা করতে থাকি। যারা জান্নাতুল ফিরদাউসের হকদার হতে চায়, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। অর্থাৎ অনার্থক আজে বাজে কাজকর্ম, আজে বাজে কথাবার্তা, এমন জায়গা থেকে তারা এড়িয়ে চলে যাবে। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউসের হকদার হতে চাইলে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, মালদার বানিয়েছেন, আর যাকাতের নিসাব পরিমাণ যদি মাল পৌঁছে যায় প্রতি বছর হিসাব করে যাকাত আদায় করতে হবে। চার নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ওই সমস্ত পুরুষরা, ওই সমস্ত মহিলারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। অর্থাৎ পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেন নিজের বিবি বাদ দিয়ে কোন পর মহিলার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, আর মহিলাদেরকে বলেন নিজের স্বামীকে বাদ দিয়ে কোন পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আজকে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় নিজের বিবিকে বাদ দিয়ে পর মহিলার সঙ্গে সম্পর্ক রাখে। আবার অনেক মা বোন রয়েছে নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, স্বামীকে পাঠিয়ে দিয়েছে ব্যাঙ্গালোরে, কেরালায়, অন্যান্য জায়গায় তারা কাজকর্ম করে করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে পরপুরুষের সঙ্গে তারা সম্পর্ক করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রাত্রে বুরাকের উপরে সওয়ার হয়ে চলতে লাগলাম, যেতে 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 জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত দেখার পর জাহান্নাম দেখার পর আরো আগে চলতে লাগলাম, যেতে যেতে দেখতে পেলাম একটা খালি ময়দান। ওই ময়দানে দেখতে পেলাম কিছু পুরুষ আর কিছু মহিলা, তারা সেখানে বসে রয়েছে, আর তাদের সামনে ডান দিকে ভালো ভালো খাবার রাখা রয়েছে, গোশত রাখা আছে, পোলাও রাখা আছে, দামি দামি বিরিয়ানি রাখা আছে, আর বাম দিকে পচা সরা দুর্গন্ধ খাবার রাখা রয়েছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম ওই পুরুষ আর ওই মহিলারা ভালো খাবারগুলো খেতে যায়, কিন্তু তাদেরকে খেতে দেওয়া হয় না, তাদেরকে পচা সড়া দুর্গন্ধ খাবারগুলো খাওয়ানো হয়। তারা খেতে চায় না, তাদেরকে জোর করে খাওয়ানো হয়, চিৎকার করে কান্না করে, কিন্তু সেই দিন আর চিৎকার কে শুনবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, এরা কারা আর কেনই বা এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হয়? আমি দেখতে পাই কিছু পুরুষ আর কিছু মহিলা, তারা তাদের সামনে ভালো খাবার রাখা সত্ত্বেও তাদের ওই বাম দিকে পচা সড়া দুর্গন্ধ খাবারগুলো খাওয়ানো হয়। এরা কারা আর কেনই বা এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই যে আপনি দেখছেন পুরুষ এবং এই মহিলা যাদেরকে ভালো খাবারগুলো বাদ দিয়ে পচা সড়া দুর্গন্ধ খাবারগুলো খাওয়ানো হয়, এরা হলো আপনারই উম্মতের একটা দল। এই যে পুরুষদেরকে দেখছেন, এই পুরুষরা নিজের বিবি হালাল থাকা সত্ত্বেও পরের বিবির সঙ্গে সম্পর্ক রেখেছিল, পর মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিল, আর তাদের সঙ্গে হাসি তামাশা ঠাট্টা আর কি মজাক যত রকমের কুকর্ম সব করেছিল। আর এই যে মহিলাদেরকে দেখছেন, তারা আপনারই উম্মতের একটা দল, এরা আপনারই উম্মতের একটা দল। দুনিয়াতে এদের নিজের হালাল স্বামী ছিল, নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে তারা সম্পর্ক করেছিল। দুনিয়ার কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতা সব লিখে লিখে রেখে দিয়েছেন। কারণ আমরা সকলেই জানি, কেউ যদি না দেখতে পায়, ডান দিকে একটা ফেরেশতা, বাম দিকে একটা ফেরেশতা, আমি মাঠে থাকি তাও লিখতে থাকবে, জঙ্গলে থাকলেও তাও লিখতে থাকবে, সেখান থেকে কেউ পার পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, আমি দেখলাম এবং জিজ্ঞাসা করলাম। তারা বলল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, এরা আপনারই উম্মতের একটা দল। অর্থাৎ নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে ওই মহিলারা সম্পর্ক করেছিল, আর নিজের বিবিকে বাদ দিয়ে পরের বিবির সঙ্গে ওই পুরুষরা সম্পর্ক করেছিল। কিয়ামত পর্যন্ত তাদেরকে ওইরকম পচা সড়া দুর্গন্ধ খাবারগুলো খাওয়ানো হবে। আমি বলছিলাম, জান্নাতুল ফিরদাউসের হকদার হতে গেলে 7টা গুণের প্রয়োজন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত পুরুষরা, ওই সমস্ত মহিলারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে না, এবং নিজের বিবি ছাড়া কোনো পর মহিলার সঙ্গে সম্পর্ক রাখে না। জান্নাতুল ফিরদাউসের হকদার হতে গেলে 7টা গুণের প্রয়োজন। 4 নাম্বার, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের বিবির সঙ্গে সম্পর্ক রাখো, তাতে কোনো অসুবিধা নাই। ফামানি বিতাগা আদালিক ফাউলাইকা হুমুল আদুন। নিজের বিবি বাদ দিয়ে, নিজের স্বামী বাদ দিয়ে যদি অন্য জায়গায় মুখ মারো, তাহলে তুমি সীমা লঙ্ঘনকারীর খাতায় পড়ে যাবে। আজকে আমাদের সমাজে আজকে ভুরি ভুরি হয়ে গেছে, নিজের বিবিকে বাদ দিয়ে পর মহিলার সঙ্গে, পরের বিবির সঙ্গে সম্পর্ক রাখে। এরকম আছে না?
আপনাদের দিকে মনে হয় নাই নাকি? সব জায়গায় গো এই মোবাইল আসাতে সব শেষ করে দিল। এই শুধু ঘাট পার হবেন দেখবেন কিছু চ্যানেল চালু করেছে, সব ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ি পর্যন্ত সব নষ্ট করে দিল এরা। কিছু দান করলে দেখবেন সাদকায়ে জারিয়া, হাদিসে শুনেন না সাদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা বানিয়ে দিলে যতদিন কবরে থাকবে মানুষ এসে নামাজ পড়তে থাকবে, নেকি পেতে থাকবে। তো এরা হলো সাদকায়ে জারিয়ার মতো গুনাহ চালু করে দিয়েছে। এই যতদিন চ্যানেলে থাকবে, যতদিন মানুষ দেখতে থাকবে, একবার জাহান্নামে ঢুকাতেই থাকবে। টাকা ইনকাম করুক না তো যায় আসে না। আরে ফেরাউনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ছিল, কিছু নিয়ে যেতে পেরেছে? কারণে মালের কোনো কম ছিল না। সাদ্দাদের নিজেই জান্নাত বানিয়েছিল, কোনো মালের কম ছিল না, সব ধ্বংস হয়ে গিয়েছে। তাই আল্লাহ তাআলা বলে জান্নাতুল ফিরদাউসের হকদার হতে গেলে নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেন المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت زوجها وأحسنت فرجها رسول كريم صلى الله عليه وسلم বলেন যে মহিলারা চারটি কাজ করতে পারবে সে মহিলাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবে। বলেন সুবহানাল্লাহ। কটা কাজ করতে হবে? চারটে কাজ করতে হবে। এটা শোনাবো, তার আগে যে জান্নাতুল ফিরদাউসের হকদার হতে গেলে 7টা গুণের প্রয়োজন, ওটা আগে শুনে। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কেউ যদি জান্নাতুল ফিরদাউসের হকদার হতে চায়, 5 নাম্বার গুণ আমানতের খেয়ানত করা যাবে না, অর্থাৎ আমানতকে রক্ষা করতে হবে। চাই সে টাকা পয়সার আমানত হোক, ধন সম্পদের আমানত হোক, কথাবার্তার আমানত হোক। আজকে যেমন দেখবে 3 জন বন্ধু একই সঙ্গে চলে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে 2 জন বন্ধু সামনে চলে গেল, একজন বন্ধুকে পিছনে রেখে দিল। 2 জন বন্ধু আগে যাওয়ার পর এমন কিছু কথা বলল, ওই কথা বলার পর ওই 2 জন বন্ধু আবার যখন একসঙ্গে 3 জন হয়ে যায়, তাহলে 3 নাম্বারকে আর ওই কথা বলা যাবে না, কারণ কথাটাও হলো আমানত। যদি আমানত না হতো তাহলে সব সামনে সামনে বলে দিত। আর মহিলাদের মধ্যে এমন একটা আছে অভ্যাস, যদি কোনো মহিলাকে বলা হয় যে এই কথাটা তুমি যেন কাউকে বলবে না, তোমাকে বিশ্বাস করে বলছি, ওই কথাটা দেখবেন আর একজনকে বলবে। বলে বাবু তোকে আমি একদম বিশ্বাস করে বলছি, অন্তরে সব কথা তোকে খুলে বলি, এই কথা যেন তুই কাউকে বলিস না, আমি তোকে বলছি। সে আবার আর একজনকে বলবে, দেখ প্রতিটা কথা তোকে আমি বিশ্বাস করে বলি। সে আবার আর একজনকে বলবে, দেখ এই কথা যেন কাউকে বলিস না। সে আবার আর একজনকে বলবে। এইরকম ভাবে বলতে 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 পুরো পাড়া একদম বাস হয়েছে, হয় না এরকম? এই আমানতের খেয়ানত করা হবে। জান্নাতুল ফিরদাউসের হকদার হতে গেলে আমানতকে রক্ষা করতে হবে। চাই সে টাকা পয়সার আমানত হোক, চাই সে কথাবার্তার আমানত হোক। তাহলে কটা গেল? 5টা গেল। 6 নাম্বার والذين هم لأماناتهم وعهدهم راعون। ওয়াদা করার পর ওয়াদা খিলাফি করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। অর্থাৎ প্রতিদিন নিয়মিত
5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। প্রথম নাম্বারে বলেছিলেন যে নামাজ পড়তে হবে ধ্যানের সাথে, ওখানে বলেননি জুমার দিন পড়তে হবে, শুধু রমজান মাসে পড়তে হবে, শুধু ঈদের দিন পড়তে হবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা 7 নম্বরে বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নিতে হবে। যারা এই 7টা কাজ করতে পারবে, এক তো খুশুর সঙ্গে ধ্যানের সঙ্গে নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার, যেখানে অনর্থক কাজকর্ম হয়, অনর্থক কথাবার্তা হয়, সেখান থেকে এড়িয়ে চলে যাওয়া। 3 নাম্বার, যাকাত আদায় করা। 4 নাম্বার, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। 5 নাম্বার, আমানতকে রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা খিলাফি না করা। 7 নাম্বার, প্রতিদিন 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করা। আজকে আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় মানুষ সারা দিন পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, খাটে, ব্যবসা বাণিজ্য করে, কোনো আলসেমি হয় না, কিন্তু নামাজ পড়তে গেলে বড় আলসেমি শুরু হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই মেরাজের রাত্রে বুরাকের উপরে সওয়ার হয়ে চলতে লাগলাম। যেতে 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 দেখতে পেলাম আর একটা খালি ময়দান। ওই ময়দানে দেখতে পেলাম কিছু পুরুষ আর কিছু মহিলা, তারা সেখানে চিত হয়ে শুয়ে রয়েছে। আর আমি দেখতে পেলাম একজন ফেরেশতা বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করে। আঘাতের কারণে তাদের মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেন বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন বাঁচানোরাও কেউ থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম একজন ফেরেশতা বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করে। আঘাতের কারণে তাদের মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেলু বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে, পাথর দূরে ছিটকে পালিয়ে যায়। আবার পাথর আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যায়, আবার পাথরের দ্বারাই মাথায় আঘাত করে, আবার মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেলু বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, হে জিবরাইল, এরা কারা? আমি দেখতে পাই বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করে, আর আঘাতের কারণে তাদের মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেলু বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে। এরা কারা আর কেন এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরা হলো আপনার উম্মতের একটা দল। ওই যে পুরুষদেরকে দেখছেন, ওই যে মহিলাদেরকে দেখছেন, যাদের মাথায় বড় বড় পাথর দিয়ে আঘাত করা হয়, এরা আপনার উম্মতের একটা দল। এরা দুনিয়াতে ছিল বেনামাজি, দুনিয়াতে এরা নামাজ পড়তো না, সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করত, সংসারের সব কাজ করত, কিন্তু নামাজের সময় তারা নামাজ আদায় করত না। অর্থাৎ আল্লাহ তাআলা বলে, জান্নাতুল ফিরদাউসের হকদার হতে গেলে 7 নাম্বার গুণ তোমাকে নিয়ে আসতে হবে, প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যখন এই 7টা কাজ তুমি করে নিবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে ওয়ারিস, এরাই হবে হকদার। কিসের হকদার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হবে জান্নাতুল ফিরদাউসের হকদার। জান্নাতুল ফিরদাউসের হকদার হবে। জান্নাতে যাওয়ার পরে সে কতদিন থাকবে? আল্লাহ তাআলা পরে বলেন, হুম ফিহা
খালিদুন, এরা অনন্তকাল সেখানে জীবন কাটাতে থাকবে। জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তাদেরকে ফলমূল খাওয়ানো হবে, তাদের সামনে ফলমূল ঝুঁকে থাকবে, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর যারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তাদেরকে বাম হাতে আমলনামা দেবে। তাই আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, একদল হবে যারা বড় ভাগ্যবান, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর ফায়াকুলু, খুশির সাথে সে বলতে থাকবে হাউ মুকরাউ কিতাবিয়া, নিজের পাড়া প্রতিবেশীকে দেখাবে, বন্ধু বান্ধবকে দেখাবে, আত্মীয় স্বজনকে দেখাবে এবং বলে বেড়াবে হা উমকরাউ কিতাবিয়া, হে লোক সকল দেখো 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 আমার আমলনামাটা পড়ে দেখো, আমি কত বড় ভাগ্যবান, আমাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে।